আমার একদিন ঘুম থেকে উঠতে খুব কষ্ট হচ্ছে আর খুব দেরিও হচ্ছে, কারণ আমার শরীরটা খুবই খারাপ। তাই একটু বেলা হয়েছে বলে সরাসরি বাগানে চলে এলাম সবজি তুলতে। আর এদিকে দেখো মা বস্তা নিয়ে চলে এসেছে পলখড়ের যে ভুসিগুলো, সেই ভুসিগুলো তুলতে, কারণ ওই ধান সেদ্ধ হবে। তো আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমরাও সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। ঘরোয়ামের পক্ষ চ্যানেল থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো, আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর এই খড়গুলো কোথা থেকে এসছে বলো তো? ওই যে আগে একটা দেখিয়েছিলাম না, পল খড় আমরা রোদে দিয়েছিলাম। তো সেই রোদের যে ভুসিগুলো বার হয়েছে, ধান তো বার করানো হয়ে গেছে পল খড় থেকে। তো এই ভুসিগুলো দিয়ে মা ধান সিদ্ধ করবে, তার জন্য এই বস্তাতে ভরে নিচ্ছে। আর এই ভুসিগুলো দিয়েই কিন্তু আমার ধান সেদ্ধ করা, ধান ভাপানো, এইগুলো দিয়েই আমাদের হয়ে যায়। তো সংসারে আমাদের ঘরোয়া যে কাহিনিগুলো, আশা করছি তোমাদের সবারই ভালো লাগছে। আমাদেরও ভালো লাগছে তোমাদের এই কমেন্টগুলো দেখে, আগ্রহটা আরও বেশি বাড়ছে। আর এদিকে আমি দেখো বাগানে সবজি তুলতে ব্যস্ত আছি। আর এদিকে এই দেখো, এগুলো মূলো শাকের ফুল এসে গেছে। মূলো মূলো অনেক খাওয়া হয়ে গেছে। তো মূলো যে কটা বুড়ো হয়ে গেছিলো, তাদের আবার ফুল চলে এসছে। আর এদিকে সবজি আমি কেটে রেখেছিলাম, মা ওখানে পলখড়গুলো যে বস্তায় ভরার পরে ঘরে চলে এসে দেখছে আমার এই সবজি ছালগুলো বাইরে পড়ে আছে। আমি তো রান্নাঘরে চলে গেছি, তা সেই সবজির ছালগুলো মা আবার গুড়িয়ে বাইরে ফেলতে যাচ্ছে। আর ওই দেখো মা যে পলখড়গুলো এনেছিল, এই দেখো বস্তায় ভর্তি করে উনুনের ধারে রেখে দিয়েছে। আর ওদিকে মা যেহেতু খড়গুলো, ওই পলখড়গুলো গুড়াচ্ছিল, তো ওগুলো অনেক ময়লা হয়ে গেছিলো, যার জন্যে মা আবার হাত মুখ ধুয়ে এলো ঘাট থেকে এসে আমার রান্নাঘরে আমার সঙ্গে চলে এলো কাজ করতে। আমি একটু উনুনে ওগুলো মাছ টাছগুলো ভাজছিলাম দেখে মা বলছে তাহলে আমি একটু তোমার সঙ্গে সাহায্য করে দিই সবজি কাটা। আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি একটু একটু করে, আর কিছুটা বাকি ছিল। মা এই যে খড়গুলো নিয়ে এসে সবজি কেটে দিচ্ছে, বাকি ছিল যেটুকু। আর সকাল থেকে আমি সত্যি কোনো কাজ করতে পারিনি আজকে। সকালবেলা উঠেই দেখি আমার পুরো পা একদম ভারী হয়ে গেছে। তো পা চাকিয়ে দেখি পুরো পা ফুলে গেছে, কারণটা কি বুঝতে পারছি না। একদম গোদা হয়ে ফুলে গেছে দেখো। আর এগুলো পুরো মানে ব্যথা, দেখছো টিপ বসে যাচ্ছে আঙুলের, এই দেখো। পাটা কি, আমি তো সকাল থেকে দেখিনি যে কিরকম ফুলেছে দেখ। হ্যাঁ, কোথা থেকে কি হবে, একটা উপরে সব ফুলেছে রে। চুপ করে থাকিনি, ডাক্তারের কাছে নিয়ে যা। সত্যি সত্যি কোথায় আঙুলে সে কি হয় বলে, সেই যদি হয় তা খুব অসুবিধা হবে, কটকট করবে, হাঁটতে পারবে না। সেরকম কি যে কত কোনো কামড়ানোর চিহ্ন নেই, কিচ্ছু নেই। হঠাৎ দেখি এরকম ফুলে গেছে, দেখি ডাক্তারের কাছে নিয়ে যাবে বলছে। এই রান্না টান্না করে নিয়ে যাবো। আগে যাও, আগে যাও। ফুলেছে বলে ফুলেছে, একটা বালিশের মতন ফুলে গেছে। কি অবস্থা! এরকম থাকলে বেশ ভালো লাগবে না? বেশ মোটা মোটা লাগবে। আর পায়ে লাগে না, পা সাত পড়লে চাপলে। এই তো। আমারও কমর কমন করতেছে, এত কমর কমন করতেছে, আমি উঠতে নিতে পারিনি। মারও এখন প্রচুর কাজের চাপ, কারণ এই সময়টা আমাদের ধান সেদ্ধ হয়। তোমাদের আগের একটা ভিডিওতে আমি দেখালাম যে মা ধান সেদ্ধ শুকনো করছে কিভাবে। তার জন্যে মার এখন সত্যি কদিন এরকমই কোমরপিঠ যন্ত্রণা হবে, কারণ ধান চালের কাজে প্রচুর কষ্ট হয়। তবেই আমরা ওই সারা বছর ধরে ভালোভাবে চাল খেতে পারি। ওর উপরে অনেক কষ্ট করলে তবে চাল হয়। মা এবার যাবে, আরো কাজ আছে বাইরে, আমাকে জোগাড়গুলো করে দিয়ে মা যাবে এবার। ধান তুলে নেবো, আর একটু যদি কয়ে হয়ে যায়, খড়ি যায় ধানটা, ভেঙে চাল ভাজা হয়ে চা খুঁজ হয়ে যাবে। খুঁজের ভাত কি খাওয়া যায়? যুগেশ্বর চালের ধান ভালো করে না উল্টোলে পাল্টালে ভেঙে খুঁজ যাবে, খুঁজ হয়ে যাবে, 2 খালি 3 খালি করে হয়ে যাবে চাল, খেতে ভালো লাগবে না। আমি যাই তাহলে ধানগুলি তুলে আনি। তো আমি এখানে রান্না বান্না কমপ্লিট করে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া বলছে তোমাদের দাদা ভাই। আর আমাদের এখান থেকে ডাক্তারটা অনেকটাই দূরে, তাই রান্না বান্না করে খেয়ে দিয়েই বেলাবেলি বেরিয়ে পড়বো, না নাহলে রাস্তাও খুবই খারাপ।
আসতে অনেক রাত হয়ে যাবে। আর তার জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে খেয়ে টেয়ে দিয়ে দুপুর দুপুর বেরিয়ে যাবো ডাক্তারের কাছে। তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টের অপেক্ষায় থাকবো। আর আমার আরো বন্ধুদের পাওয়া যায় এই যে উপরে যে বেল আইকনটা দেখছো ওটা অবশ্যই প্রেস করবে, আর সবার সঙ্গে একটু শেয়ার করে দাও বেশি বেশি করে। আর আমার এই পাটা যাতে তাড়াতাড়ি ভালো হয় তোমরা সবাই একটু ভগবানের কাছে প্রে করো যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাদের কাছে আবার ভালোভাবে ভিডিও করতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।